পরিবর্তন চাই। গণসংহতি আন্দোলনের এই স্লোগানকে সামনে রেখে আমাদের রাজনীতিতে সম্পৃক্ত এবং আমরা রাজনীতি করি। তো আমরা চেয়েছিলাম একটা আন্দোলন হোক, যুদ্ধ হোক এবং সেটা ফ্যাসিবাদ, সন্ত্রাসবাদ বিপক্ষে। তো আমরা সেটা সৃষ্টিকর্তার ইশারায় এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে সেটা আমরা সফল হয়েছি। আমরা যুদ্ধ করছি, আমরা আন্দোলন করছি, শোষণ, বঞ্চনা, বৈষম্য অবসানে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে থরথর কাপুক তারা যারা মুখের গ্রাস পেয়ে হাতে ধরিয়েছে ভিক্ষার বাটি, বিভেদের বিষে রাঙিয়েছে মাটি, বজ্রকণ্ঠে সিংহা বাজাও, বিদ্যুতের ভীষণ বেগে কাঁপাও যায়, অত্যাচারীর শেষ নিশান ধুলাই মিশিয়ে অম্বরে ওরাও মানুষের মুক্তির নিশান। তো আমরা কথা বলবো, বিশেষ করে আমি আমার খুবই একজন সিনিয়র এবং প্রিয় মানুষ, যেহেতু আমি হয়তো নতুন রাজনীতির সাথে সম্পৃক্ত, তবে আমি মন থেকে ওনাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি এবং ভালোবাসি। তো সেই স্থান থেকে আমি আমার মাতৃভূমি, আমার জন্মভূমি শ্যামনগরের পরিচয় এবং বিশেষ করে শ্যামনগর কালীগঞ্জ এই আংশিক আসনে আমিও আমার দলের মনোনয়ন প্রত্যাশী। তো এই শ্যামনগরের একটা গুরুত্বপূর্ণ বিষয়, শ্যামনগরে অনেক পুলিশ দুর্নীতি হয়েছে, অনেক মিথ্যা মামলা হয়েছে, যেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ ঘর থেকে মাঠে, বাগানে, দেশের বাইরে বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে এই কষ্ট, এই লাঘব তাদের থেকে উঠতে পারে। এই আন্দোলনের মাধ্যমে, ছাত্র আন্দোলনের মাধ্যমে, জুলাই গণ অভ্যুত্থানে এটা সম্ভব হয়েছে। আজ আমরা দেখি আমাদের এই শ্যামনগর কালীগঞ্জে যে দুর্নীতি ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, এখনো পর্যন্ত মনে হয় সেই দুর্নীতির বিরুদ্ধে একটা রাজনৈতিক সংগঠন হয়তো অনেক কথা বলছে এই শ্যামনগরে। বিশেষ করে আমি একটা বলতে পারবো না, পুরো রাজনৈতিক সংগঠনগুলো আজ পর্যন্ত সেভাবে এখনো পর্যন্ত যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির বিপক্ষে বা পক্ষে তারা কোনো আশ্রয়ের কথা বলে না। কারণ একটাই, এখানে আগের মতোই ফ্যাসিবাদের যে নিয়মতান্ত্রিক ছিল সেই নিয়মেই এখনো পর্যন্ত আছে। এখানে যে গরিবের যে সরকারি ত্রাণ যেভাবে আওয়ামী দোসররা খেয়ে আসছে, এখনো সেই ধারাবাহিকতা চলমান। এই বিগত কিছুদিন আগে যেটা আমাদের উপজেলা প্রকৌশলী শ্যামনগরের জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী, উনি কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে আওয়ামী লীগ সরকারের সময় ওই সময়ের এমপিদের তথ্য মতে এই যে পানির ড্রাম বিতরণ করা হয়েছে সেটা সারা বাংলাদেশে বিশাল একটা দুর্নীতি, যেটা আমাদের উপকূলে, এই উপকূলীয় অঞ্চলে একটা দৃশ্যমান সবচেয়ে বড় সংকট আমাদের পানি, খাওয়ার পানি। এই ব্যাপারে কিন্তু এখনো কোনো রকম সেভাবে রাজনৈতিক নেতাদের দেখা যায়নি এবং কথা বলতেও দেখা যায়নি। এখন আমার মূল একটা কথা, সেটা হলো এইখানে রাজনৈতিক মামলা হচ্ছে, অথচ দুর্নীতি করে যারা আঙুল খুলে কোলা গাছ হয়েছে, আসলে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে না? সেই আওয়ামী তান্ত্রিক যে বিগত সময়ে যে নিয়ম ছিল, পুলিশ দিয়ে মানুষের জ্বালাও পোড়াও করার মতো একটা মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা এবং মানুষকে ভাতের জন্য রাজপথে নামতে হয়েছে আন্দোলন করতে, সেই একই সিস্টেম কি এখনো রয়ে গেছে? আমরা দেখছি ইতিমধ্যে মামলা হচ্ছে। আমরা চাই আওয়ামী দোসরদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। তো আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে শ্যামনগরের মাটিতে যে দুর্নীতি হয়েছে, সরকারি ত্রাণ আত্মসাৎ করছে, এগুলো দিনের আলোর মতো স্পষ্ট। জেলে বাওয়ালির কার্ড, জনস্বাস্থ্যের পানির প্রজেক্ট, এরপরে রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে যে রাস্তাঘাটের যে পাশে অনেক সময় পিচ রাস্তার পাশে মাটি বরাদ্দ থাকে, সেগুলো অনেক জায়গায় করা হয় নাই এবং সেই সময়ের প্রকৌশলী অফিসার এখনো পর্যন্ত শ্যামনগর আছে। তো এই বিষয়ে আমি তার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি যদি একটু করতেন। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে
আমরা দেশ মাতৃকাকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারি, সে লক্ষ্যে কাজ করার সকলকে আহ্বান জানিয়ে আজকে যে আমাদের এখানে মিডিয়ার কিছু বন্ধু এখানে আসছেন, দায়িত্বশীল ভাই এখানে আছেন, তাদের সকলকে আমি তাদের সহ সকল দূরভাষীকে আমি সালাম জানিয়ে একটু আগে আমার এই ছোটো ভাই যে বক্তব্য দিলেন সেই পরিপ্রেক্ষিতে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার কিছু কথা বলতে চাই। আমার ছোট ভাই যে বিষয়টা উপস্থাপন করেছেন এর সর্বৈব সত্য কথাই বলে আমি মনে করি। কেননা 5ই আগস্টের পূর্বের যে প্রশাসনটা সারা দেশে ছিল সেই প্রশাসনের ধারাবাহিকতা আমাদের সামনে রয়েছে, সাতক্ষীরাতে ছিল। ওই প্রশাসনের যারা গ্রাসরুট লেভেলের দায়িত্ব পালন করেছে সেই দায়িত্বশীলরাই এখনো বল তবিয়াতে প্রশাসনে আছে। 5ই আগস্টের আগে তারা যেভাবে যে ভূমিকা কাজ করছিল, যাদের নেতৃত্বে, যে আওয়ামী ফ্যাসিস্ট নেতৃত্বের যে গ্রাসরুটের নেতৃত্ব যারা পালন করত, তারা যেভাবে চালাতো সেই ধারাবাহিকতা একটু ব্যক্তি পাল্টালেও প্রশাসন কিন্তু পাল্টায়নি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অতীতের সেই যারা দায়িত্ব পালন করেছে তারা এখনো বহাল তবিয়তে আছে, এটা আমি সম্পূর্ণই একমত। স্পেসিফিক্যালি উল্লেখ করা যায় যেমন কৃষি বিভাগ। কৃষি বিভাগে 5 তারিখের আগে যে কৃষি কর্মকর্তা উপজেলা যাদেরকে কৃষি উপকরণ সহযোগিতা করত, বীজ সার দিত, একচ্ছত্রভাবে যারা নেতা লুটিপুটে খায় তাদেরকেই দিত, অন্য কোনো সুযোগ পায়নি। বিধবা ভাতা কার্ড যেভাবে অতীতে যারা যেভাবে তাদেরকে দিত, তার সেই নেতারা এখনো সেই কর্তৃপক্ষ এখনো পাল্টায়নি। স্বাস্থ্য বিভাগে যারা কাজ করতো যেভাবে, সেভাবেই চলছে বলে আমরা এখন মনে করছি। পানি উন্নয়ন বোর্ড, এরপরে জনস্বাস্থ্য, এই ড্রামার কথা আমরা সেভাবে উল্লেখ করলেন। আমি বর্তমান যারা অফিসার, একজন ভালো অফিসার আছেন তাদের মুখে শুনেছি একটা ড্রাম 15,000 টাকা মধ্যে বিক্রি করেছে। বিক্রি করে অতীতের যারা নির্বাচন করেছে উপজেলা পরিষদের, শুনেছি ড্রাম বিক্রি করেই নির্বাচনটা করেছে, তারাই তাদের মধ্যে আমি শুনেছি। এই যে লুটপাটের যে কথাগুলো অতীতে ছিল এবং যারা এটা করতো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, এটা বলাটা আমার জন্য খুবই দুঃখজনক। অ্যাকশনটা তো আমাদেরকে নিতে হবে, আমরা নিতে পারিনি, নেওয়ার সুযোগ আমাদের এখন হয়নি। এদিকটা আমাদের দেখা দরকার। আমি আমার এলাকার জনগণকে, সংগঠনকে বারবার বলেছি এদিকে সতর্ক থাকতে হবে। আমি একবার সঞ্জয় বাবু ইউনুস ছিলেন এখানে, সঞ্জয় দাস সম্ভবত, উনি 5 তারিখের পরে বোধহয় মাস 2-1 ছিলেন, কি 3 মাস ম্যাক্সিমাম থাকতে পারে, আমার ঠিক খেয়াল নেই। ওনাকে আমি বলেছিলাম এবং পরবর্তী যিনি আসলেন নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকেও আমি বলেছি যে 5 তারিখের আগে আপনার বিভাগীয় যে অফিসারগুলো ছিল, প্রায় 19টা বিভাগ উপজেলা ভিত্তিক থাকে, 20-20টা থাকতে পারে, তারা যে কাজগুলো করেছে 5 তারিখের পরে সেভাবে কাজ করা বোধহয় উচিত হবে না। আমার জানা দরকার, আমি বসতে চেয়েছিলাম বিভাগ ওয়ারি অফিসারদের সঙ্গে যে 5 তারিখের আগে কীভাবে কাজটা হয়েছে, কত বরাদ্দ ছিল, কীভাবে বরাদ্দ হয়েছে, কারা পেয়েছে, এ তারিখ আমার জানা দরকার। আর 5 তারিখের পরেই কীভাবে হবে সেটা পরামর্শ নেওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, আমি তাদের সঙ্গে সেভাবে এখন বসতে পারি, কারণ সুযোগ হয়নি। আমাদের একটা সাংগঠনিক কাজকাম, জনগণের যে বিপুল চাহিদা, তাদের সালিসি কার্যক্রম, তাদের যে জুলুম নির্যাতন শিকারগত 15 বছর হয়েছে, কারো জমি নাই, জমা নাই, ঘের বাড়ি উচ্ছেদ হয়েছে, টাকা পয়সা লেনদেনে অনেক ক্ষতি হয়েছে, সেই দিকে আমাদেরকে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। এই জন্য প্রশাসনের দিকে আমরা এই নজর দেওয়ার সুযোগটা পাচ্ছি না। আমার মনে হয় শুধু উপজেলা ভিত্তিক এটা না, এটা সারা দেশভিত্তিক একটা কম্প্রিহেনসিভ প্রোগ্রাম থাকা উচিত। প্রত্যেকটি জেলা উপজেলাতে এইসব যারা অনৈতিক অভিযান ছিলেন তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক সতর্কতা ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে বর্তমানে কিন্তু সেই ধারাবাহিকতা চলতে পারবে না। তাই এটা আমি তার সঙ্গে
বেশ কিছু পেজে এক প্রকাশন করে বলছি, এখনও সেই ধারাবাহিকতার কিছু কিছু রেস চলছে। যদিও তারা মুখোশ পাল্টে বর্তমান যারা আমরা আছি আমাদের সঙ্গে মিলিমিশ করার চেষ্টা তারা করছে, কিন্তু আসলে তাদের মন মানসিকতার দিক থেকে অনেক ত্রুটি আমি লক্ষ্য করি। এদিকে আমাদের দেখা দরকার। যদি জনগণকে আমরা কিছু করতে চাই, দিতে চাই, প্রশাসনকে স্বচ্ছতায় আনতে চাই, এটা আমাদের দেখা দরকার বলে আমি মনে করি। সকলকে অনেক ধন্যবাদ।